নির্দেশদাতা হিসাবে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যকর না করা পর্যন্ত এই দেশের ছাত্র জনতা ক্ষান্ত হবে না। আপনি কথায় কথায় এদেশের মানুষকে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আপনি কথায় কথায় বিরোধী দলের আন্দোলনকে নিয়ে যে কটাক্ষ করেছেন, আজকে বাংলাদেশের মানুষ জানতে চায় আপনি কোথায় অবস্থান করছেন, কোন গর্তে অবস্থান করছেন। আপনাদের পোষা সেই সময় পুলিশ প্রধান বেনজির বলতেন, বিরোধী দলের নেতা কর্মীরা যদি গর্তে লুকিয়ে থাকে টোকাইয়ে নিয়ে আসা হবে, ঘরে থাকলে বের করে নিয়ে আসা হবে। আর আজকে বলে যাচ্ছি, আপনি যেখানে থাকেন সেখান থেকে বের করে নিয়ে এসে বিচারের মুখে দাঁড় করানো হবে। জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, এই অঞ্চলকে যিনি কলুষিত করেছেন, এই নোয়াখালী অঞ্চলকে গোটা বিশ্বের দরবারে যিনি কলঙ্কিত করেছেন, মূলত আন্দোলনের প্রথম ধাপে তার নির্দেশে ছাত্রলীগের গুন্ডা বাহিনী প্রথম গুলি চালাবার সিদ্ধান্ত নিয়েছেন। নির্দেশদাতা হিসাবে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যকর না করা পর্যন্ত এই দেশের ছাত্র জনতা ক্ষান্ত হবে না। আপনি কথায় কথায় এদেশের মানুষকে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আপনি কথায় কথায় বিরোধী দলের আন্দোলনকে নিয়ে যে কটাক্ষ করেছেন, আজকে বাংলাদেশের মানুষ জানতে চায় আপনি কোথায় অবস্থান করছেন, কোন গর্তে অবস্থান করছেন। আপনাদের পোষা সেই সময় পুলিশ প্রধান বেনজির বলতেন, বিরোধী দলের নেতা কর্মীরা যদি গর্তে লুকিয়ে থাকে টোকাইয়ে নিয়ে আসা হবে, ঘরে থাকলে বের করে নিয়ে আসা হবে। আর আজকে বলে যাচ্ছি, আপনি যেখানে থাকেন সেখান থেকে বের করে নিয়ে এসে বিচারের মুখে দাঁড় করানো হবে। বাংলাদেশকে নিয়ে আপনাদের 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন ছিল। আপনারা ঘুমিয়ে স্বপ্ন দেখেন নাকি জেগে স্বপ্ন দেখেন, এটা নিয়ে মানুষের এখনো বিস্ময় আছে। আপনারা 41 সাল পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিলেন, আর জনগণ আপনাদের বিদায়ের জন্য 41 সেকেন্ড সময়ও দেয় নাই, তার আগেই আপনারা বিদায় নিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের আবু সাইদ বীর মুগ্ধরা জীবন দিয়েছে, এখন অসংখ্য ভাই ছাত্র জনতা আহত অবস্থায়, হাত হারা অবস্থায়, পা হারা অবস্থায়, চোখ হারা অবস্থায়, স্বামী হারা অবস্থায়, ভাই হারা অবস্থায়, পিতা হারা অবস্থায়। পরিবার যদি তাদের এক হাত হারিয়ে এক হাত উঁচু করে বলে আমাদের আর কিচ্ছু চাওয়ার নেই, আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমরা আনন্দিত, আমরা খুশি। আমি আজকে বেগমগঞ্জবাসীর কাছে জানতে চাই, সেই হাত হারা, সেই পা হারা, সেই স্বামী হারা, সেই সন্তান হারা, সেই বাবা হারা পরিবারগুলো যদি বলে নতুন স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই, তাহলে আজকের এই সময়ে যদি কোনো একটা সুবিধাবাদী গোষ্ঠী, কোনো একটা দুষ্কৃতিকারী গোষ্ঠী আবার নতুন করে চাঁদাবাদী, সন্ত্রাসী, দখলদারিতে লিপ্ত হয়, তাহলে আওয়ামী লীগের দোষর হিসেবে চিহ্নিত হবে। নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা এই বীর যোদ্ধা যারা জীবন দিয়েছে, আহত বঙ্গ অবস্থায় যারা হাসপাতালে আছে, এই সমস্ত স্বাধীনতা যোদ্ধাদের স্বপ্ন নিয়ে যদি কেউ সিনেমিনে খেলেন, মনে রাখতে হবে 2024 সালের 5ই আগস্ট একবার আসে না। এটা অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, খুন, ডাকাতি, টাকা পাচারকারীদের বিরুদ্ধে প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে একটা 5ই আগস্ট তৈরি হবে। আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে, উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করি আমাদের নতুন সুন্দর স্বাধীন নতুন বাংলাদেশে এখন গাঁটটি মেরে থাকা প্রশাসনের আগের কতিপয় লোকেরা বসে বসে নাকি কেউ কেউ স্বপ্ন দেখেন এবং বলেনও, ভিতর থেকে গোপনে বলেন আবার সব ঠিক হয়ে যাবে, আধার কেটে যাবে। আপনাদের সাহসের প্রশংসা করতে হয়, তবে বেশি সাহস দেখাবেন না। আপনাদের যে নেত্রী মহিলা সাহস দেখিয়ে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। আপনাদের মনে থাকার কথা, ছাত্র জনতা 2024 সালের 5ই আগস্ট যে আন্দোলন সফল করেছে, 2023 সালের 28শে অক্টোবর মতিঝিলের শাপলা চত্বর থেকে বাংলাদেশ জামাত ইসলামী সেদিন একটা স্লোগান দিয়েছিল, আপনারাও সেই স্লোগানে শামিল হয়েছিলেন। আমরা সেদিন বলেছিলাম শুধু পদত্যাগ নয়, আমরা স্লোগান দিয়েছিলাম নো হাসিনা, গো হাসিনা। আজকে শুধু নো হাসিনা নয়, হাসিনা চলে যেতে বাধ্য হয়েছে। এটা 28শে অক্টোবর জামাত ইসলামের সিদ্ধান্ত ছিল। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের 2023 সালের 28শে অক্টোবরের মতিঝিলের ঐতিহাসিক সমাবেশের সেই স্লোগান তারা বাস্তবায়ন করেছে তাদের জীবন, সম্পদ, হাত পা দিয়ে। আমরা সেই সাধারণ শিক্ষার্থী, তরুণ, যুবকদের প্রতি আজকের এই সমাবেশ থেকে আলাদা করে স্যালুট, আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি শেষ যে কথাটি বলে আমার বক্তব্যের ইতি টানতে চাই,
আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তারা দিত না। সাধারণ মুসলমানরা যখন মসজিদ থেকে বের হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিত, কতিপয় দুষ্ট চক্রের পুলিশের সদস্যরা বলতো এটি জামাত শিবিরের জঙ্গি স্লোগান, এটা দিতে দেওয়া হবে না। আজ এই সমস্ত পুলিশের লোকদের সহ তোমাদের দোষক যারা, তোমাদের নির্দেশ দেবে যারা, তাদের কান খুলে ভালো করে শোনো। আজকের বেগমগঞ্জের এখান থেকে আমরা আওয়াজ তুলছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান কি শুধু বেগমগঞ্জবাসী? এই স্লোগান কি শুধু জামাত শিবিরের? এই স্লোগান কি শুধু মুসলমানের? এই স্লোগান বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের গ্যারান্টি। এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন, আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্য ভাইরা আছেন। ইতিহাস জানা থাকার কথা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যখন আমাদের বিডিআর তৎকালীন বাহিনীর উপরে হামলা পরিচালনা করেছিল রৌমারী সীমান্তে, আমাদের বিডিআর এই জওয়ান যোদ্ধারা সাথে আমাদের সেই অঞ্চলের জনগণ একত্রিত হয়ে পার্শ্ববর্তী সেই রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে, গুলির বিরুদ্ধে, আমাদের বুক চিরে তাদের ফেলানিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে সেদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমরা আমাদের সীমান্ত পাহারা দিয়েছিলাম। ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির গ্যারান্টি হবে নারায়ে তাকবীর। সবশেষ আমার এখানে চোখের সামনে বুলবুল ভাই, আমরা পাশে বসে বলতেছিলাম, বুলবুল ভাই আমরা পাশে বসে বলতেছিলাম, আজকে এই সমাজের দিকে তাকালে আমাদের মুরব্বীদের সংখ্যা বেশি না তরুণ ছাত্র সমাজের সংখ্যা বেশি? তরুণরা হাত জাগাও। সব তরুণ হয়ে গেছে, কেউ আর মুরব্বী নাই আজকে। আমরা সবাই তরুণ। এই তরুণদের হাতে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ আমরা তুলে দিয়ে গেলাম। এই দায়িত্ব প্রয়োজনে পাহারাদারিত্ব করবো, প্রয়োজনে জীবন বাজি রাখবো, প্রয়োজনে আমরা প্রত্যেকে আবু সাঈদের বিমুক্ত হবো। তবু অন্য অত্যাচার বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। ভাইরা, যে কথাটা বলার জন্য হাত তুলতে বলেছিলাম সেটা বলে শেষ করতে চাই। আপনাদের স্লোগান ছিল মেধা না কোটা, মেধা, মেধা। আপনাদের আন্দোলনের মূল শিরোনাম ছিল বৈষম্যহীন একটা রাষ্ট্র, বৈষম্যবিরোধী একটা রাষ্ট্র। আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আইএমএ চাহিদা যুগে সবচেয়ে বড় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে মানুষের অধিকার, বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা কোন তন্ত্র মন্ত্র আদর্শ মত দৃষ্টিভঙ্গি কি সেই সমাজ বদলিয়েছে, নাকি ইসলামের আলোকে সেখানকার বৈষম্যের কবর রচনা করে মানুষের অধিকার এসেছে? সুতরাং আজকের তরুণ ছাত্র সমাজ জনতার কাছে জামাত ইসলামীর আহ্বান, এই আস্তে আস্তে এক এক দিন 2024, 1971, 1947, 1952, 90-এর গণঅভ্যুত্থানে বারবার আন্দোলন করার পরিবর্তে আমরা যদি একবার ইসলামী সমাজ বিনির্মাণ করতে পারি, আমি নিশ্চয়তা দিয়ে যাচ্ছি ইসলামের কেবলমাত্র বৈষম্যহীন রাষ্ট্রের বিকল্প আর কোনো বিকল্প হতে পারে না। আসো সেই বৈষম্যহীন রাষ্ট্রের বিনির্মাণে ইসলামী অনুশাসনের আলোকে রাষ্ট্র মেরামতে চাই, নিজের মেরামত। আমরা নিজেদের মেরামতের মাধ্যমে এই রাষ্ট্র মেরামতকে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বেগমগঞ্জ উপজেলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।